টোটোর মধ্যে যাত্রীর মোবাইল হারিয়ে গিয়েছিল। মোবাইল ফেরত দিয়ে সততার নজির মুনমুন সরকারের। করোনার সময় করোনা আক্রান্তদের নিজের টোটোতে চাপিয়ে চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দেওয়ায় এক উদাহরণ হয়ে উঠেছেন শিলিগুড়ি শক্তিগড়ের টোটো চালক মুনমুন সরকার। নিজের জীবনের ঝুঁকি নিয়ে মুনমুন দেবী যে কাজ করেছেন তা গোটা দেশের বিভিন্ন প্রান্তের মানুষ জানেন। এমনকি সেই সময় দেশের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুও মুনমুন দেবীর অসামান্য কাজের তারিফ করেন। আর সেই সব ভালো কাজের পুরস্কারও এখন পাচ্ছেন মুনমুন সরকার। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত জাতীয় যুব উৎসবে কেন্দ্রীয় সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর থেকে আমন্ত্রণপত্র পান মুনমুন দেবী। সেখানে তাকে 5 স্টার হোটেলে রেখে সম্বর্ধনা প্রদান করা হয়। এমনকি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মধ্যাহ্নভোজের সৌভাগ্যও হয় মুনমুন দেবী। সামান্য একজন টোটো চালক মুনমুন সরকার, তার ধন সম্পত্তি কিছু নেই, কিন্তু ধন সম্পত্তির থেকেও মানুষের সততা এবং নিঃস্বার্থ সেবার কাজ যে বেশি মূল্যবান তা বারবার প্রমাণ করেছেন এই ব্যতিক্রমী মহিলা। শনিবার শিলিগুড়িতে একজন যাত্রীকে প্রধাননগর নার্সিংহোমে পৌঁছে দেন মুনমুন দেবী। সেই মহিলা যাত্রী ভুল করে মুনমুন দেবীর টোটোর মধ্যে তার মূল্যবান মোবাইলটি ফেলে যান। মুনমুন দেবী কিন্তু সেই মোবাইলটি নিজে সরিয়ে ফেলতে পারতেন, কিন্তু তা তিনি করেননি। যার মোবাইল তাকে তিনি সেটি ফেরত দিয়েছেন। এভাবেও সততা এবং ভালো কাজ করা যায় তার নজির রাখলেন মুনমুন দেবী। তিনি এদিন বলেন, এভাবেই সৎভাবে চলতে চাই। এখন কেউ যদি তাকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেন, তবে তিনি নিজে অ্যাম্বুলেন্স চালিয়ে বহু অসহায় মানুষের সেবা করতে পারতেন আরও বেশি বেশি করে। আপনার মোবাইলটা হারিয়ে গেছিল, আমার গাড়িতে ফেলে রেখে গেছিল। মোবাইলটা পেয়ে কেমন লাগছে বলুন। ভালো লাগছে খুব, কারণ আমি দেখিনি মোবাইলটা, আজও আমি খেয়াল করিনি, পেশেন্ট আছে তো সেই জন্য। তো এটা একটু পরে